আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা ইউনিট পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত লাস্ট 3 ভিডিওতে জাস্ট আমরা আর লোড সম্পর্কে জেনেছি এবং আর লোডে জাস্ট আমরা ফরওয়ার্ড ব্লকিং মোডের যে অপশনগুলো ছিল অর্থাৎ ফরওয়ার্ড ব্লকিং মোডের মধ্যে যে রেঞ্জগুলো ছিল সেই রেঞ্জগুলোর আমরা অলরেডি মানগুলো বের করেছি, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমরা রিভার্স ব্লকিং মোডের অপারেশনটা দেখব। এই রিভার্স ব্লকিং মোড, তো রিভার্স ব্লকিং মোডের আজকে আমরা অপারেশন দেখব। তো অলরেডি আমরা ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা দেখেছি। ফরওয়ার্ড ব্লকিং মোডের যেহেতু আমাদের পয়েন্ট ছিল 3টা, দ্যাট মিনস আমাদের অপারেশন হবে 2টা, একটা জিরো রেঞ্জ গুলো হবে 0 থেকে আলফা, আলফা থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? তো আমাদের রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে কিন্তু রেঞ্জ অনলি 2টাই আছে, অর্থাৎ পাই থেকে 2 পাই এর মধ্যে, ঠিক আছে? ওকে, তো আমরা পাই থেকে 2 পাই এর মধ্যে আজকে দেখব। তো অপারেশনটা দেখি। তো আমাদের ওমেগা টি এর ভ্যালু যখন কি থাকবে, ওমেগা টি এর মানটা যখন পাই টু 2 পাই এর মধ্যে থাকবে, তখন আমাদের কি থাকবে দেখো, পাই এবং 2 পাই এর মধ্যে যখন থাকবে তখন কি এটা এটা কিন্তু আমাদের রিভার্স ব্লকিং মোড। দ্যাট মিনস রিভার্স ব্লকিং মোড বলতে নেগেটিভ হাফ সাইকেল বোঝায়। হ্যাঁ, নেগেটিভ হাফ সাইকেলে আমাদের কি হবে, এই আমরা প্রদত্ত সার্কিটে চলে যাই। অর্থাৎ আমাদের প্রদত্ত সার্কিট এই এইটা এইটা আমাদের, অর্থাৎ আমরা আর লোডের সার্কিট ছিল, ঠিক আছে? তো যেহেতু নেগেটিভ হাফ সাইকেল বা রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে আমাদের এই যে পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। যদি এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। দ্যাট মিনস এক্ষেত্রে দেখো, থাইরিস্টরের ক্যাথোড প্রান্তটা পজিটিভের সাথে কানেক্ট হবে, অ্যান্ড প্রান্তটা নেগেটিভের সাথে কানেক্ট হবে। দ্যাট মিনস থাইরিস্টরটা কিন্তু কন্ডাক্ট করবে না, ঠিক আছে? অর্থাৎ থাইরিস্টরটা ওপেন হয়ে যাবে। তো আমি দেখি রিড্র করি সার্কিটটা। তো এই পাই থেকে 2 পাই রেঞ্জের ক্ষেত্রে আমাদের থাইরিস্টরটি কি হবে, কন্ডাক্ট করবে না। দ্যাট মিনস ওপেন সার্কিট হয়ে যাবে। আর ভি নট এইদিকে আমাদের কারেন্টের মান যাবে আই নট। তো একটা বিষয় মনে রাখতে হবে, কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, জাস্ট আমাদের ইনপুট ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হবে, বাট আমাদের কিন্তু কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভিএম ভিএস ইকুয়াল টু ভিএম সাইন টি। তো এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। ওকে, তাহলে দেখো এটা হলো থাইরিস্টরের ভোল্টেজ ভিটি। থাইরিস্টর ভোল্টেজেরও পোলারিটি চেঞ্জ হবে না। হ্যাঁ, কারেন্টের ডিরেকশনের কোনো চেঞ্জ হবে না, এবং থাইরিস্টরের ভোল্টেজ এবং আমাদের টার্মিনাল ভোল্টেজের এগুলোর পোলারিটি কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু এটা অর্থাৎ আমাদের কি হবে, অ্যানোড ক্যাথোড প্রান্তটা অর্থাৎ বিপরীত প্রান্তের সাথে যুক্ত হয়েছে। দ্যাট মিনস এই কারণে আমাদের কি হয়েছে, টার্মিনালটা ওপেন হয়ে যাবে, থাইরিস্টর প্রান্তটা ওপেন হয়ে গেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এই রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে, এই রিভার্স বায়াসিং মোডের ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা এখান থেকে ইনফরমেশন নিচ্ছি। যেহেতু এটা ওপেন সার্কিট, দ্যাট মিনস আই নট এর মান কি হবে, 0 হবে। এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। আই নট 0 হলে ভি নট এর মান কি হবে, অবশ্যই 0 হবে, কারণ রেজিস্টরের অ্যাক্রসে কোনো কারেন্ট ফ্লো না হলে ভি নট এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 0, ঠিক আছে? তো এখন ভিটির মানটা বের করার জন্য জাস্ট আমরা এখানে কেভিএল ইউজ করি। তো আমি যদি সার্কিটে কেভিএল ইউজ করি, এই সার্কিটে যদি আমি কেভিএল ইউজ করি, তো এই সার্কিটে যদি কেভিএল ইউজ করি তাহলে কি হবে, প্লাস ভিএস, এখান থেকে যদি শুরু করি তাহলে এইদিকে ক্লকওয়াইজ করি তাহলে প্লাস ভিএস
প্লাস ভিটি প্লাস ভি নট, অর্থাৎ সবগুলোর প্রথম প্রান্ত নিয়ে কাজ করছি, ঠিক আছে। প্রথম প্রান্ত, প্রথম প্রান্ত, প্রথম প্রান্ত, এই বিষয়টা আমরা আই থিঙ্ক বুঝতে পারছি। তো এই সবগুলোর মানটা 0 হবে। তো এখান থেকে যেহেতু আমরা অলরেডি ভি নট এর মান 0 পাইছি, দ্যাট মিনস এই মানটা 0। তাহলে এখান থেকে কি পাবো, ভিটি ইকুয়াল টু কত পাবো, মাইনাস ভিএস। তো এখান থেকে এই ফরমেশন তিনটা লাগবে। তো আমি মার্কিং করে রাখলাম আমাদের পয়েন্টগুলো, এখানে তিনটা পয়েন্ট, হ্যাঁ। তো আমাদের দেখো এই 0 থেকে পাই পর্যন্ত এটা আমাদের একটা রেঞ্জ, অর্থাৎ পুরোটাই যেহেতু আমাদের একটা কি করছে টাইম পিরিয়ড, হ্যাঁ। এই টাইম পিরিয়ড পর পর গ্রাফটা কি করতে রিপিট করতেছে। দ্যাট মিনস আমরা 0 থেকে 2 পাই পর্যন্ত আমরা মানগুলো বের করলাম, হ্যাঁ। ফরওয়ার্ড ব্লকিং মোড এবং রিভার্স ব্লকিং মোডের পয়েন্টগুলো, অপারেশনগুলো দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব, জাস্ট এই গ্রাফটা, হ্যাঁ, ভি নট, আই নট এবং ভিটির মানগুলো দেখব, ঠিক আছে। তো আই থিঙ্ক আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট প্ল্যানার অ্যাক্টিভিটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং মাঝে মাঝে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।